আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালস উইথ নাইম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বেশ অনেকদিন পর আপনাদের মাঝে আমি আবারও হাজির হয়েছি। আজকে একটু ভিন্নতম টপিক নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা দেখেছি কিভাবে আরজিএস ব্যবহার করে আমরা স্টাডিরে ম্যাপ তৈরি করব, কিভাবে আমরা বেসিক ফ্যাক্টর এবং রাস্টার অ্যানালাইসিস করব। সেগুলো খুব বেসিক কাজ ছিল। এখন আমরা ধীরে ধীরে অ্যাডভান্স কিছু টাস্কের দিকে যাব। তো আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে স্পেশাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, শুরুতে আপনাদের বলি স্পেশাল ডিস্ট্রিবিউশন কি। এটা হলো একটা আইডিয়া বা ধারণা, যেটা কোনো একটা জায়গায় বা নির্দিষ্ট এলাকায় কোনো একটা অবজেক্ট বা কোনো একটা ইনসিডেন্ট বা কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স কিভাবে ডিস্ট্রিবিউট করেছে বা ছড়িয়ে আছে বা বিন্যস্ত আছে, সেটাই একটা মানে সেটাই একটা যে জিনিসটা সেই ধারণাটা প্রোভাইড করে, সেটাই হলো আমাদের স্পেশাল ডিস্ট্রিবিউশন। স্পেশাল ডিস্ট্রিবিউশন আরজিএস ব্যবহার করে আমরা ইন্টারপোলেশন টেকনিক ইউজ করে স্পেশাল ডিস্ট্রিবিউশন ম্যাপ তৈরি করতে পারি। আচ্ছা, ইন্টারপোলেশন হলো এক ধরনের ম্যাথমেটিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল একটা মেথড, যার মাধ্যমে কোনো নির্দিষ্ট কিছু জানা পয়েন্টস এর মান ব্যবহার করে আমরা কোনো অজানা বা মধ্যবর্তী স্থানের বা আননোন পয়েন্টসগুলোর মান অনুমান করতে পারি। ঠিক আছে? সহজ কথায় যদি বলি, আপনাদের কাছে ধরেন দুইটা জায়গার ডাটা আছে বা তিনটা, চারটা, পাঁচটা, এরকম একটা র্যান্ডম লিমিট থাকে আপনাদের কাছে ওই জায়গাগুলো ডাটা আছে, কিন্তু যে জায়গাগুলো ডাটা নেই, যে স্টেশনগুলো, সেটা আপনি অনুমান করতে পারবেন যে মান কেমন হতে পারে বা কিরকম হতে পারে, এবং সেটা আপনি দেখাতে পারবেন। সো এটা হচ্ছে ইন্টারপোলেশন। নর্মালি ইন্টারপোলেশনে বেশ কিছু মেথড রয়েছে, তবে আজকে আমি দেখাবো আপনাদের আইডিডাব্লিউ ইন্টারপোলেশন। এর বাইরে ক্রিগিং সহ আরো কিছু মেথড আছে। তো আমি যদি বলি যে আইডিডাব্লিউ কি, আইডিডাব্লিউ হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল পদ্ধতি। ঠিক আছে? যেখানে নিকটবর্তী পয়েন্টগুলো থেকে নিকটবর্তী পয়েন্টগুলোর যে প্রভাব, এটা দূরবর্তী পয়েন্টগুলোর চেয়ে বেশি না কম বা বেশি, এটা আমাদের ডিসপ্লে করা হয়। ঠিক আছে? সো আমি যদি আপনাদের একটা আইডিডাব্লিউ ইন্টারপোলেশন ম্যাপ দেখাই, এটা হচ্ছে একটা আইডিডাব্লিউ ইন্টারপোলেশন ম্যাপ। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পাঁচটি স্টেশন রয়েছে, S1, S2, S3, এই নামে এইভাবে লেবেল করা আছে, এবং এই পাঁচটি স্টেশনের বাইরে যে জায়গাগুলো রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই, তো এই পাঁচটি স্টেশনের বাইরের জায়গাগুলোতে আমাদের ডাটাগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে আমরা কিন্তু খুব সহজেই দেখি অনুমান করতে পারতেছি। সো দ্যাট মেক্স ইজি। এটা আইডিডাব্লিউ করে ইউজ করা হয়েছে, তৈরি করা হয়েছে। আরেকটা মেথড আছে ক্রিগিং। সো ক্রিগিংটা সাম সর্ট অফ স্ট্যাটিস্টিক্যাল মেথড, তবে এটা আসলে শুধুমাত্র ডিস্টেন্সের উপর ভিত্তি করে তৈরি করা হয় না। এখানে আমাদের ডেটার মধ্যে যে স্পেশাল কোরিলেশন আছে, অটো কোরিলেশন আছে, সেটাও দেখা হয়। ঠিক আছে? সো দুইটারই আসলে ইউজ কেস আছে। আমি যদি বলি, আইডিডাব্লিউটা ইউজ করবেন যখন আপনার ডেটা সহজ হবে এবং ম্যাথমেটিক্যাল হবে। আর আপনি যখন কোনো একটা লোকাল ডাটা নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, আর শুধুমাত্র ডিস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট থাকবেন, তখন আপনারা আইডিডাব্লিউ করবেন। আর যদি আপনার ডাটা বেশি জটিল হয় এবং স্ট্যাটিস্টিক্যাল হয়, ঠিক আছে, এবং জটিল ডেটা ইউজ আপনি ইউজ করতেছেন, দূরত্বের পাশাপাশি ট্রেন্ডও দরকার, সেক্ষেত্রে আপনারা ক্রিগিং ইউজ করবেন। আমাদের পরবর্তী ধাপ হলো ডাটা সেট প্রিপেয়ার করতে হবে। আমাদের ডাটা শিট বা এক্সেল ফাইল, এটা যদি আমাদের প্রিপেয়ার থাকে, ওয়েল গোছানো থাকে, তাহলে আমরা আমাদের যে স্পেশাল ডিস্ট্রিবিউশন ম্যাপ তৈরি, এটা আমরা খুব সহজেই করতে পারবো। আদারওয়াইজ ডাটায় যদি কোনো ভুল থাকে, সেই ক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউশন ম্যাপ তৈরি করার সময় প্রবলেম ফেস করতে পারি। তো আমার কাছে যে ডাটা রয়েছে, আমার কাছে দুইটা টেবিল এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে সেকি সেকি ডেপথ ট্রফিক স্টেট ইন্ডেক্স এর একটা টেবিল রয়েছে, এবং আরেকটা হচ্ছে ক্লোরোফিল এ ট্রফিক স্টেট ইন্ডেক্স। সো এখানে দুইটা টার্মের উপর আমার টেবিল রয়েছে, এবং দুইটারই আমাদের ওয়েট সিজন এবং ড্রাই সিজনের ডাটা এখানে দেওয়া আছে। প্রত্যেকটা স্টেশনের জন্য আলাদা আলাদা ভ্যালু আছে, তাদের অ্যাভারেজ করা হয়েছে এবং মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করা হয়েছে। তো স্পেশাল ডিস্ট্রিবিউশন আমরা যেহেতু করবো, আইডিডাব্লিউ ইন্টারপোলেশন করবো, তো এখানে আমরা জাস্ট স্টেশন যে বেসিক যে ডাটাগুলো রয়েছে, এগুলো নিয়ে মূলত কাজ হবে। ডাটাগুলো কিভাবে ডিস্ট্রিবিউট আছে সেগুলো আমরা দেখবো। এখানে অ্যাভারেজ এবং মিন ও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোনো কাজ আপাতত এখানে হচ্ছে না। তো আমাদের ডাটা কিন্তু অবশ্যই গোছাতে হবে। এখানে রো হিসেবে আছে, কিন্তু এইভাবে আমরা ডাটা ইনপুট দিতে পারবো না। আমাদের একটা স্ট্যান্ডার্ড বা একটা বেসিক ফর্মে নিয়ে আসতে হবে। আমি সেটা প্রিপেয়ার করে রেখেছি। আপনারা চাইলে আমার রুলসটা ফলো করতে পারেন আমি যেভাবে করেছি। তো এখানে
এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম রয়েছে আমাদের স্টেশন। সো স্টেশন 1 2 3 4 5 ওয়েল। আর এরপর আমরা ল্যাটিটিউড ও লংজিটিউড এর মান বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার ল্যাটিটিউড আর লংজিটিউড দেয়া আছে। আপনাদের ক্ষেত্রেও হয়তো স্টাডি এরিয়া ম্যাপে আপনারা ল্যাটিটিউড লংজিটিউড ইউজ করেছেন বা স্টেশনগুলো ইউজ করেছেন। তো সেই ক্ষেত্রে আমি একটা বিষয় ইনক্লুড করি। আপনাদের এখানে ল্যাটিটিউড লংজিটিউড হয়তো অনেক সময় এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া থাকতে পারে। যেমন আমার এই পেপারে রয়েছে, এই পেপারে ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া আছে। তো এটাকে আমরা যখন এক্সেল শিটে বসাবো বা আমরা যখন আর্ক ম্যাপ টুলে ইউজ করার জন্য মানে এক্সট্রাক্ট করব, তখন অবশ্যই আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডকে ডেসিমালে কনভার্ট করে নেব। ঠিক আছে? তো ডিগ্রি মিনিট সেকেন্ডকে ডেসিমালে কনভার্ট করার জন্য হচ্ছে কিছু অনলাইন টুলস আছে বা আপনি চাইলে খুব সহজেই কনভার্ট করে নিতে পারেন। তো আমি ল্যাটিটিউড লংজিটিউড মানে কারেসপন্ডেন্ট ল্যাটিটিউড লংজিটিউড আমি এখানে নিয়ে নিয়েছি। স্টেশন 1 এর জন্য ল্যাটিটিউড লংজিটিউড কত, স্টেশন 2 এর জন্য কত, এভাবে সিরিয়ালি নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমাদের এখানে যে ভ্যালুগুলো রয়েছে প্রত্যেকটা স্টেশনের জন্য টিএসআই এসডি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ওয়েট এবং ড্রাই সিজনের জন্য ওয়েট এ মিনিট। আচ্ছা, তো ওয়েট এবং ড্রাই সিজনের জন্য যে ভ্যালুগুলো দেওয়া আছে আমরা সেই ভ্যালুগুলো জাস্ট এখানে ইনপুট দিয়েছি। বেসিক কাজ, জাস্ট টেবিল বা কলাম রোগুলোকে কলামে কনভার্ট করা হয়েছে। সো আপনারা যখন ইন্টারপোলেশনের জন্য ডাটা প্রিপেয়ার করবেন তখন অবশ্যই আমার মতো করে এরকম ফরম্যাট করে নেবেন, এতে করে হচ্ছে আপনাদের কাজের সুবিধা হবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা এটা সেভ করব। ঠিক আছে, আমরা এটাকে সেভ করে দেব। এখন আমরা চলে যাব আর্ক ম্যাপ টুলে। আচ্ছা, আমি একটা ইনফরমেশন ইনক্লুড করতে চাই, সেটা হলো যে আপনারা অবশ্যই কিন্তু এই যে এক্সেল শিটটা আছে এটাকে কিন্তু আপনারা সিএসভি ফরম্যাটে সেভ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন ফরম্যাট থাকে। ঠিক আছে? নরমালি কিন্তু এক্সেল ওয়ার্কবুক ফরম্যাট সেভ হয়। তো আমরা আপনাদের কাজ হবে আপনারা এখানে সিএসভি কমা ডেলিমিটেড এই ফরম্যাটে হচ্ছে সেভ করতে পারেন, বা হচ্ছে হ্যাঁ, বা সিএসভি এমএস ডস, যেটা ইচ্ছা। তবে আমি প্রেফার করি সিএসভি কমা ডেলিমিটেড এইভাবে সেভ করার জন্য এই ফরম্যাটে। ঠিক আছে? এতে করে ডাটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এক্সেল ফরম্যাটে সেভ করলে সেইটা আপনি আর্ক ম্যাপে ইউজ করতে পারবেন না। আমরা আর্ক ম্যাপ ওপেন করব ArcGIS ড্রপ ডাউন মেনু থেকে। আচ্ছা, আর্ক ম্যাপ ওপেন করার পর আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে এখানে কোঅর্ডিনেট সিস্টেম সেট করা আছে কিনা। আমরা যেহেতু পরবর্তীতে বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করব, তো এই জন্য বাই ডিফল্ট কোঅর্ডিনেট সিস্টেম সেট করে রাখা প্রয়োজন। তাই আমরা লেয়ারের উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাব এবং এখান থেকে আমরা চলে যাব কোঅর্ডিনেট সিস্টেমে। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। এখান থেকে হচ্ছে আমরা ওয়ার্ল্ডে যাব এবং সেখান থেকে হচ্ছে সরি ওয়ার্ল্ডে না, আমরা চলে যাব হচ্ছে জিওগ্রাফিক, সরি মিস্টেকেনলি আমি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম বলেছি। অ্যাকচুয়ালি আমরা চলে যাব জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে এবং এখান থেকে আমরা ওয়ার্ল্ডে যাব এবং সেইখান থেকে আমরা WGS 1984 এটা চুজ করে দেবো। এটা ওয়াইডলি ইউজড একটা কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, তো আমাদের কোঅর্ডিনেট সিস্টেম সেট করা হয়ে গিয়েছে। এখন আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের শেপ ফাইল অ্যাড করতে হবে। আমরা যে ম্যাপ বা যে এরিয়া নিয়ে কাজ করতে চাচ্ছি বা যে স্টাডি এরিয়া ম্যাপের বেস করে বা যে শেপ ফাইলের উপর বেস করে আমরা অ্যাকচুয়ালি আমাদের সেই ইন্টারপোলেশন করব। ঠিক আছে? স্পেশাল ডিস্ট্রিবিউশন করব। সো স্পেশাল ডিস্ট্রিবিউশন করতে হলে সবার আগে আমাদেরকে শেপ ফাইল ইম্পোর্ট করতে হবে।
লাইক আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টাডি এরিয়া যখন তৈরি করেছি একটা শেপ ফাইল ক্রিয়েট করা ছিল, ঠিক আছে? তো এটার উপরেই হচ্ছে আমাদের আমরা ইন্টারপোলেশন করব, আইডিয়াল ইন্টারপোলেশন, লাইক আউটপুটটা এরকম হবে, ঠিক আছে? ওকে, তো সেই জন্য আমি সর্বপ্রথম কি করব, শেপ ফাইল ইম্পোর্ট করে নেব। সো অ্যাড ডাটায় গিয়ে আমরা এখান থেকে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শেপ ফাইল চুজ করে নেব। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এখানে কাঙ্ক্ষিত শেপ ফাইলটি নেই। আপনাদের ক্ষেত্রে আপনারা যখন শেপ ফাইল নিয়ে কাজ করবেন, যদি শেপ ফাইল থাকে তাহলে সরাসরি ইম্পোর্ট করবেন, বাট আমার ক্ষেত্রে হচ্ছে কেএমএল ফাইল হিসেবে সেভ রয়েছে। এই জন্য হচ্ছে আমাকে আর্ক টুল বক্স ইউজ করতে হবে। আমরা কেএমএল থেকে লেয়ারে বা শেপ ফাইলে কনভার্ট করব। আমি আমার পূর্ববর্তী একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে মানে কেএমএল টু লেয়ার কনভার্ট করতে হয় বা শেপ ফাইলে কনভার্ট করতে হয়। তো আজকে কাজের সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি, আপনারা বিষয়টা স্ট্রিক্টলি ফলো করবেন। তো এখান থেকে আমরা আর্ক টুল বক্স, আমরা মেনু বার থেকে আর্ক টুল বক্স চুজ করে সেখান থেকে আমরা চলে যাব কনভার্সন টুলে, এবং এখান থেকে আমরা ফ্রম কেএমএল চুজ করব এবং কেএমএল টু লেয়ার এই অপশনটি চুজ করব। এখান থেকে আমরা মকোজভিল V2 নামে যে ফাইলটি রয়েছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কেএমএল ফাইল, ঠিক আছে? এটাকে আমরা লেয়ারে কনভার্ট করব। ঠিক আছে, তো আমরা এর নাম দিব একটা, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আমাদের প্রসেসিং চলছে। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শেপ ফাইল, যেটা আমরা কেএমএল থেকে শেপ ফাইলে কনভার্ট করে প্রিপেয়ার করেছি, ঠিক আছে? ওকে, তো আমাদের শেপ ফাইল অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমাদের পরবর্তী কাজ হবে আমরা আমাদের ডাটা অ্যাড করব। কাজের সুবিধার্থে একটু রিনেম করে নেই। এখন আমরা যেহেতু চাচ্ছি এক্সেল ডাটা শিট অ্যাড করার জন্য, তো সেই জন্য আমরা ফাইল অপশন থেকে চলে যাব অ্যাড ডাটা অপশনে, এবং সেখান থেকে আমরা অ্যাড এক্সওয়াই ডাটা নামক যে অপশনটি রয়েছে এটি চুজ করব। ওকে, তো এইখানে আমরা ফোল্ডার কানেক্ট যে বাটনটি রয়েছে বা ব্রাউজ বাটনটি রয়েছে সেটার উপর ক্লিক করে আমরা আমাদের যে ইয়াটি রয়েছে, ডাটা শিটটি রয়েছে সেটি সিলেক্ট করব। তো আমাদের হচ্ছে প্রিভিয়াসলি আমরা যে ডাটা শিটটি দেখিয়েছিলাম সেটি TSI combined table .csv নামে সেভড রয়েছে অলরেডি। তো আপনারা কাজের শুরুতেই কিন্তু ডাটা সেটটাকে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে প্রিপেয়ার করে নেবেন, না হলে আপনাদের ফার্দার হচ্ছে এখানে সাফার করা লাগতে পারে, ঠিক আছে? তো প্রিপেয়ার ডাটা শিট যেহেতু আমাদের রয়েছে তাই আমরা সেটা অ্যাড করে দিলাম। সো আমরা ফাইলটি সিলেক্ট করে অ্যাড বাটনে প্রেস করব, এবং এখান থেকে এক্স ফিল্ড হিসেবে অবশ্যই লংজিটিউড চুজ করব, ওয়াই ফিল্ড হিসেবে ল্যাটিটিউড চুজ করে দেবো। আর ডিসক্রিপশনে আমরা দেখতে পাচ্ছি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, এইটা WGS 1984 অলরেডি চুজ করা রয়েছে, যেহেতু আমি শুরুতে কোঅর্ডিনেট সিস্টেম চুজ করে দিয়েছিলাম। আপনাদের ক্ষেত্রে যদি আপনারা ডিসক্রিপশনে এটা দেখতে না পান, অবশ্যই এই জায়গাটা লক্ষ্য রাখবেন। যদি দেখতে না পান তাহলে আপনারা এখানে এডিট নামের যে বাটনটি রয়েছে এর উপর ক্লিক করে খুব সহজেই পরবর্তীতে কোঅর্ডিনেট সিস্টেম চুজ করে নিতে পারেন। আমরা এখানে চুজ করেছিলাম হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম WGS 1984। ওকে, আমরা ওকেতে প্রেস করব, প্রেস ওকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটা শিট হচ্ছে অলরেডি ইম্পোর্ট হয়ে গিয়েছে এবং এখানে পয়েন্ট হিসেবে শো করছে। আমরা একটু ফরম্যাটিং করে নেই যেন এটা বেটার ভিজিবল হয়, এবং কাজের সুবিধাতে রিনেম করে নেব। আর স্টেশনগুলো এখনো লেবেলিং হয়নি, সো লেবেল করার জন্য আমরা রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, এবং এখান থেকে লেবেল অপশনটি রয়েছে, এখান থেকে লেবেল ফিচার্স ইন দিস লেয়ার এই অপশনটি
টিক মার্ক দিয়ে দেবো। ঠিক আছে, আমরা চাইলে এখানে ফন্টও চুজ করতে পারি, টাইমস নিউ রোমান এন্ড সাইজ হলো 12। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের লেবেলড হয়ে গিয়েছে। ঠিক আছে, আমাদের দুইটি কাজ শেষ। আমরা প্রথমে কি করলাম, আমরা শেপ ফাইল অ্যাড করে নিলাম। ঠিক আছে, শেপ ফাইল যদি লেয়ার হিসেবে কেএমএল হিসেবে থাকে সেটাকে লেয়ারে মানে শেপ ফাইলে কনভার্ট করে নিয়েছি কনভার্সন টুল দিয়ে, এবং সিএসভি ফাইল অ্যাড করে নিয়েছি। আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা আইডিডব্লিউ টুল ব্যবহার করব। তো সেই জন্য আমরা হচ্ছে মেনু বারে দেখবো যে আর্ক টুল বক্স নামক যে ইয়েটি রয়েছে, বাটনটি রয়েছে, তার উপর প্রেস করব, এবং এখান থেকে হচ্ছে আমরা চলে যাব স্পেশাল অ্যানালিসিস টুলে। স্পেশাল অ্যানালিসিস টুলে গিয়ে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা চুজ করব হচ্ছে ইন্টারপোলেশন। ঠিক আছে, ইন্টারপোলেশন ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মাল্টিপল ইন্টারপোলেশন মেথড রয়েছে, আইডিডব্লিউ, ক্রিগিং, ন্যাচারাল নেইবার, স্প্লাইন, টপ টু রাস্টার, ট্রেন্ড, এইসব ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা যেহেতু আজকে আইডিডব্লিউ নিয়ে কথা বলছি, তো আমরা আইডিডব্লিউ চুজ করব। এখানে ইনপুট পয়েন্ট ফিচার হিসেবে আমরা দিব স্যাম্পলিং স্টেশন, আর আমরা এখানে দেখতে পাচ্ছি জেড ভ্যালু ফিল্ড। এখানে যখন এখানে ড্রপ ডাউন আইকনে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, টিএসআই, এসটি, ওয়েট ড্রাই। এখন হচ্ছে এখানে আমরা যে ডাটা সাপেক্ষে আমরা আইডিডব্লিউ করতে যাচ্ছি, ঠিক আছে, ইন্টারপোলেশন করতে যাচ্ছি, সেই ডাটা আমরা চুজ করব। ঠিক আছে, আমরা আমাদের এক্সেল শিটে আমাদের ডাটা শিটে দেখেছিলাম যে হচ্ছে আমাদের ট্রফিক স্টেট ইন্ডেক্স সেকিডেভদের এখানে ওয়েট সিজন এবং ড্রাই সিজন দুইটার জন্য রয়েছে, আবার ক্লোরোফিলের ট্রফিক স্টেটের জন্য হচ্ছে ওয়েট সিজন অ্যান্ড ড্রাই সিজন দুইটা আলাদা আলাদা ভ্যালু রয়েছে। তো এখানে মোট 4টি ভ্যালু রয়েছে, সেই জন্য হচ্ছে আমরা এখানে 4টি ভ্যালু দেখতে পাচ্ছি, টিএসআই, এসডি, ওয়েট, ড্রাই, আবার হচ্ছে টিএসআই ক্লোরোফিলের, টিএসআই এটা ওয়েট এবং ড্রাই, 4টি ভ্যালু দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে প্রথমটা চুজ করে নিলাম। ঠিক আছে, আর এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এনভায়রনমেন্ট চুজ করা। ঠিক আছে, কাজের শুরুতে অবশ্যই এনভায়রনমেন্ট চুজ করে নেওয়া প্রয়োজন। এখানে যে এনভায়রনমেন্ট নামের বাটনটি রয়েছে, তো আমরা এনভায়রনমেন্টে প্রেস করে সেখান থেকে আমরা প্রসেসিং এক্সটেন্ট চুজ করব, এবং এখান থেকে এক্সটেন্ট চুজ করে নেব হচ্ছে সেম এস লেয়ার মকসপিল। ঠিক আছে, সো আমাদের এখানে কিন্তু লেয়ার হচ্ছে মানে নামগুলো প্রায় সেম হয়ে গিয়েছে। ঠিক আছে, নামগুলো প্রায় সেম হয়ে গিয়েছে। সো এইটা হয়তো আপনাদের ক্ষেত্রে একটু ঝামেলা করতে পারে, তাই আমি নামটাকে একটু ডিফারেন্ট করে দিচ্ছি। আমাদের মেইন শেপ ফাইলের নামটা মকসপিল রেখে বাকিগুলো হচ্ছে আমরা নাম চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এটা 1, এটাকে দিলাম হচ্ছে শেপ। ঠিক আছে, তো এখন যদি আমরা যাই আর টুল বক্সে, এখান থেকে আইডিডব্লিউ চুজ করি, স্যাম্পলিং স্টেশন ইনপুট পয়েন্ট ফিচার হিসেবে, জেড ভ্যালু ফিল্ড হচ্ছে আমাদের এসটি ওয়েট, এবং এনভায়রনমেন্ট হিসেবে যখন আমরা প্রসেসিং এক্সটেন্টে যাব, এখান থেকে আমরা দেখতে পারবো মকসপিল কোথায়, অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি যে শেপ ফাইলটি রয়েছে সেটা চুজ করতে হবে। ঠিক আছে, মানে আই মিন হচ্ছে এখানে শেপ ফাইলের নামটা কি, মকসপিল দেওয়া আছে, মানে এক্সাক্ট শেপ ফাইল, আমরা সেই লেয়ারটাই নিব। ঠিক আছে, আর তারপর একটু নিচে গিয়ে আমরা দেখতে পাবো যে রাস্টার অ্যানালাইসিস নামে একটি অপশন রয়েছে, এর উপর ক্লিক করে আমরা জাস্ট হচ্ছে একটা মাস্ক চুজ করে নেব। আমরা এখান থেকে হচ্ছে শেপ ফাইল যে মাস্ক রয়েছে আমরা এটা চুজ করে নেব। ঠিক আছে, এটা হচ্ছে মাস্ক। ঠিক আছে, শেপ ফাইল মাস্ক চুজ করে নেব, এবং আমরা চুজ হয়ে গেলে আমরা ওকেতে প্রেস করব, তারপর হচ্ছে আবার ওকেতে প্রেস করব। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আমাদের প্রসেসিং চলছে। আচ্ছা, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি ইন্টারপোলেশন হয়ে গিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোন ডাটা কোন দিকে কিভাবে বিন্যস্ত রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দ্যাট লুকস ভেরি মাচ গুড। তো আমরা চাইলে আরেকটু মডিফাই করতে পারি। এখানে যে লেয়ার শেপ ফাইলটা রয়েছে বিলের, সেখানে আমরা হচ্ছে সিম্বল, এখানে হচ্ছে কালারটাকে হলো করে দিতে পারি। তো হলো করে দেয় হচ্ছে ভিজিবিলিটি একটু বেটার হবে। ঠিক আছে, ওকে, আমরা এখান থেকে হচ্ছে লেআউট ভিউতে চলে গেলাম, ফুল এক্সটেন্ড করে নিলাম। এখন আমরা চাইলে ফার্দার কিছু মডিফিকেশন করতে পারি। তো সেই জন্য হচ্ছে আমাদের এখানে যে লেয়ারটি রয়েছে, নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে, এর উপর রাইট ক্লিক করে আমরা চলে যাব প্রপার্টিসে,
এখান থেকে চলে যাব আমরা সিম্বলজিতে। তো সিম্বলজিতে গিয়ে আমরা ক্লাসিফিকেশনে আমরা চেষ্টা করব হচ্ছে আমাদের যতগুলো ক্লাস, আমরা এখানে যতগুলো ক্লাস দেখাতে চাবো, এখানে হচ্ছে 9টা ক্লাস চুজ করা হয়েছে বিধায় এইখানে হচ্ছে আমরা 9টা ক্লাস দেখতে পাচ্ছি, 9টা ভিন্ন কালারে। আমরা যদি এখান থেকে 2 সিলেক্ট করি বা 5 সিলেক্ট করি বা 6, অ্যাজ মাচ নাম্বার অ্যাজ মাচ হচ্ছে আমরা যতগুলো ক্লাস দেখাতে চাইবেন ততগুলো ক্লাস এখান থেকে চুজ করে দেবেন। সিম্পল, যেহেতু আমি 6টা ক্লাস দেখাতে চাচ্ছি তাই আমি 6 চুজ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ক্লাস 6টি হয়ে গেছে 9টির পরিবর্তে। এখন আমি এখান থেকে হচ্ছে এখানে যে ডেসিমাল পয়েন্টের পরে যে ইয়াগুলো রয়েছে, ডিজিট রয়েছে, সংখ্যাটা অনেক বেশি দেখাচ্ছে। এটা পরিবর্তন করার জন্য আমরা লেভেল অপশনের উপর ক্লিক করে ফরম্যাট লেভেলে যাব এবং এখান থেকে হচ্ছে রাউন্ডিং এ আমরা এখান থেকে রাউন্ড দিয়ে দেবো হচ্ছে 4। আপনি দশমিকের পর যত ডিজিট দেখাতে চান, অ্যাকচুয়ালি মানে দশমিকের আগে এবং পরে সব মিলে যত ডিজিট মানে দেখাতে চান, ঠিক আছে, এখানে চুজ করে দেবেন। আমি 4 সিলেক্ট করে দিলাম। সো আমার দশমিকের পর হচ্ছে 2 ডিজিট করে এখানে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে কালারে আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার চুজ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কালার অপশন রয়েছে, ঠিক আছে, আমি অ্যাপ্লাই করে দেব। সো দেখতে পাচ্ছেন এই একটা কালার এসেছে। আমি যদি আরেকটু কালার চেঞ্জ করি, আমি প্রেফার করছি অন্য একটা কালার। তো এই হলো আমাদের ভ্যারিয়েবল ইন্টারপোলেশন, ঠিক আছে। আমরা কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছি এখানে আমাদের ইন্টারপোলেশন হয়ে গিয়েছে এবং ডাটা ডিস্ট্রিবিউশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এখন আমাদের লাস্ট কাজ হলো আমরা অবশ্যই এটাকে একটু হচ্ছে ফরম্যাটিং করব, কারণ ফরম্যাটিং ছাড়া কিন্তু আমরা আসলে নর্মালি কি মিন করছে ডাটা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। সো আমরা চাইলে এখানে হচ্ছে লিজেন্ড অ্যাড করতে পারি, ঠিক আছে। সো আমাদের হচ্ছে এই হচ্ছে লিজেন্ড, ঠিক আছে। আমরা এটাকে আনগ্রুপ করে নিলাম যেন আননেসেসারি যে লিজেন্ড আইটেমগুলো আছে এগুলো রিমুভ করতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা একটা নর্থ অ্যারো অ্যাড করব। ঠিক আছে, নর্থ অ্যারো অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমরা অ্যাড করব হচ্ছে স্কেল বার। আমরা প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এখান থেকে আমাদের যেসব মডিফিকেশন দরকার, ডিস্টেন্স ইউনিট, ডিভিশন ইউনিটটাকে আমরা চাইলে কিলোমিটার, মাইলস যেটা ইচ্ছা রাখতে পারি, তবে কিলোমিটারটা স্ট্যান্ডার্ড। তো আমরা চাইলে এখানে একটি আচ্ছা হেডিং দিতে পারি। ওকে, দেখে ফন্ট সাইজ একটু বড় করে দিলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে
গ্রিড দিয়ে দিব। তো গ্রিড দেওয়ার জন্য আমরা এই রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব এবং এখান থেকে গ্রিডে যাব, নিউ গ্রিড চুজ করব, which do you want to create, এবং গ্র্যাটিকল চুজ করছি এবং অ্যাপারেন্সি শুধু লেভেলটা নেব। আর গ্রিডের প্রপার্টিসে যদি যাই, এখানে গিয়ে আমরা লেভেলসে গিয়ে হচ্ছে রাইট, লেফট অ্যান্ড রাইট দিয়ে দেবো ভার্টিক্যাল লেভেলগুলো। আমরা এখান থেকে ফন্ট দিয়ে দেবো হচ্ছে টাইমস নিউ রোমান। ওকে, আর ইন্টারভাল হিসেবে আমরা হচ্ছে এক্স অ্যাক্সিসে 2 মিনিট ইন্টারভাল এবং ওয়াই অ্যাক্সিসে 2 মিনিট ইন্টারভাল দিয়ে দিলাম, কারণ আমাদের আগে থেকে এক্সাম করা আছে এটা। তো আপনারা চাইলে এখানে যে কোনো ইন্টারভাল ইউজ করতে পারেন, সেকেন্ড বা মিনিট হিসেবে, আপনাদের ম্যাপের উপর ডিপেন্ড করতেছে সেটা, মানে কত ছোট বা বড়, মানে আপনার হচ্ছে এটা ম্যাপটা কতটুকু এরিয়া বা কতটুকু ডিস্টেন্স কভার করতেছে তার উপর বেস করে আপনার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে সিলেক্ট করতে পারেন যে কতটুকু ইন্টারভাল করে আপনারা আসলে মানে গ্রিডটা হবে। অ্যাপ্লাই, ওকে, অ্যাপ্লাই। আচ্ছা, আই হোপ একই দিলে বেটার হবে 1 মিনিট ডিস্টেন্সে। আর লেবেলিং এর ক্ষেত্রে ফন্ট সাইজ একটু বড় করে দেওয়া ভালো। ওকে, আই থিঙ্ক নাও ইট লুকস ইভেন বেটার। তো মোটামুটি আমাদের এখন একটা আইডিয়া, মানে আইডিয়া অফ ইন্টারপোলেশন বা স্পেশাল ডিস্ট্রিবিউশন ম্যাপ রেডি। তো আপনারা চাইলে একইভাবে আরো আর যে বাকি 3টা ডাটা রয়েছে, আই মিন হচ্ছে ট্রফিক স্টেট ইন্ডেক্স হচ্ছে ড্রাইয়ের জন্য, ঠিক আছে, এখানে ট্রফিক স্টেট ইন্ডেক্স আছে ড্রাইয়ের জন্য, বা মানে কি বলে সেকিটিক্সকে ট্রফিক স্টেট ইন্ডেক্স ওয়েটের জন্য আমরা করেছি। সেকিটিক্স ট্রফিক স্টেট ইন্ডেক্স ড্রাইয়ের জন্য আমরা করতে পারি, বা হচ্ছে ক্লোরোফিলের ওয়েটের জন্য করতে পারি, বা ক্লোরোফিল ড্রাইয়ের জন্য করতে পারি। আমাদের যতগুলো ডাটা রয়েছে সবগুলো ডাটার জন্য আমরা আলাদা আলাদা করে এভাবে ইন্টারপোলেশন করতে পারি। এবং আমাদের সেকেন্ড ইন্টারপোলেশনের আগে আমরা আমাদের ফার্স্ট যে ইন্টারপোলেশন ম্যাপ রয়েছে, আইডিয়াবল ইন্টারপোলেশন, এটাকে আমরা এক্সপোর্ট করে নেব, ঠিক আছে। সো আমরা চাইলে একটা ফ্রেম অ্যাড করে নিতে পারি, ঠিক আছে। এটা ম্যান্ডেটরি না, বা মানে আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমি আপাতত অ্যাড করছি না, ঠিক আছে। সো আমাদের যেহেতু ম্যাপটা ক্রিয়েট হয়ে গিয়েছে, আপনারা কখন ফ্রেম দিবেন? যখন আপনাদের হচ্ছে মানে আপনারা যখন প্রিন্ট করতে যাবেন, ঠিক আছে, তখন হয়তো আপনাদের ম্যাপের একটা বাউন্ডারি লাগবে, মানে আউটার বাউন্ডারি। এটা তো ইনার বাউন্ডারি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তো ওই আরেকটা ফ্রেম দিলে হচ্ছে আপনার আউটার বাউন্ডারি দেখতে পারবেন। তো ম্যাপ এক্সপোর্ট করার জন্য আমরা ফাইল অপশনে যাব, এখান থেকে আমরা এক্সপোর্ট ম্যাপ অপশনটি চুজ করব। আর এখান থেকে হচ্ছে আমরা যে কোনো ফরম্যাট নিতে পারি, আমি চাচ্ছি পিডিএফ সেভ করার জন্য, ঠিক আছে। রেজুলেশনটা কিন্তু অবশ্যই 300 dpi, বা আপনার যতটুকু রেজুলেশন দরকার মিনিমাম 300 dpi দিলে ভালো, ঠিক আছে। তো আমরা সেভ বাটনে প্রেস করব। এখন যদি আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ইন্টারপোলেশন ম্যাপ, ঠিক আছে। আপনারা চাইলে আপনারা আরো ফার্দার মডিফিকেশন করতে পারেন, ঠিক আছে। বাট এটা হচ্ছে একটা বেসিক টিউটোরিয়াল। তো আমরা যে ভুলগুলো করি, আমরা হচ্ছে আমি কিছু ভুল নিয়ে এখন আলোচনা করব। আমি কিছু বেসিক ভুল নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আমরা প্রজেকশন এররটা করি প্রায় সময়, কারণ হচ্ছে আমরা যখন দেখা গেল যে কাজ করতেছি কিন্তু আমাদের হচ্ছে ডাটাগুলো ঠিকভাবে অ্যালাইন হচ্ছে না, ঠিক আছে। শেপ ফাইল এবং এক্সেল ডাটার প্রজেকশন যদি এক না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রজেকশন এরর আসবে না, প্রজেকশন এরর আসবে এবং হচ্ছে ম্যাপে ঠিক মতো এই পয়েন্টসগুলো কিন্তু বসবে না, ঠিক আছে। এটা আপনাদের ক্ষেত্রে হতে পারে। আর কাজের শুরুতে অবশ্যই এনভায়রনমেন্ট চুজ করে নেবেন, মানে এনভায়রনমেন্ট সিলেক্ট করে নেবেন। আপনাদের যদি এনভায়রনমেন্ট সিলেক্ট করা না থাকে, ঠিক আছে, আপনারা কাস্টমাইজ থেকে জিও প্রসেসিং থেকে হচ্ছে এনভায়রনমেন্ট চুজ করতে পারেন কাজের শুরুতে,
আলাদা করে নিতে পারেন, অথবা প্রতিবার হচ্ছে কাজ করার আগে চুজ করে নিতে পারেন। ঠিক আছে? সো এনভায়রনমেন্ট কিভাবে সেট করতে হয় সেটা আমি ভিডিওর মাঝখানে দেখিয়েছি। আর ফরম্যাটিং অবশ্যই CSV ফরম্যাটে সেভ করে নেবেন ডাটাগুলো। ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে কাজ করার। নাহলে আপনারা যখন এক্সেল ডাটা নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে ইম্পোর্ট হবে না। নরমালি আর্টম্যাপ হচ্ছে CSV নিয়েই কাজ করে। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আপনারা কাজ করার সময় যদি কোনো জায়গায় বুঝতে না পারেন বা আমার দেখানো টিউটোরিয়ালে যদি কোনো মিস্টেক হয়ে থাকে, এটার জন্য আমি অ্যাকচুয়ালি অ্যাপোলোজাইজিং। যদি কোনো মিস্টেক থাকে বা যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, বা আমার সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক লিংক হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। ঠিক আছে? আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের মাঝে হচ্ছে ভিডিওটি শেয়ার করে দেবেন যেন তারা উপকৃত হতে পারে। তো সকলেই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।